রবিবার দিনভর কলকাতার বিভিন্ন প্রান্ত মুখরিত হলো আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে। রাস্তার দখল নিল বিচারের দাবিতে হওয়া মিছিল, যেখানে অংশ নিলেন অগণিত সাধারণ মানুষ। একেবারে স্বাস্থ্য ভবন চত্বরের ছবিটা আপনাদের সামনে রাখছি, যেখানে জুনিয়র চিকিৎসকরা তারা টানা 6 দিন ধরে আন্দোলন করছেন এবং সেই আন্দোলনে যোগ দিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেই ছবি আপনাদের সামনে রেখেছি। স্লোগানে স্লোগানে মুখরিত স্বাস্থ্য ভবন চত্বর। সরাসরি সেই মিছিল থেকেই, অর্থাৎ সেই প্রতিবাদের জায়গা থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, সেখানে স্লোগানে স্লোগানে মুখরিত স্বাস্থ্য ভবন চত্বর, স্বস্তিকা মুখোপাধ্যায় সেখানে যোগদান করেছেন। তোমাকে দেখাবো সেই দৃশ্য, আমার সহকর্মী অজয়কে দেখাতে বলবো। সামনে এই যারা আন্দোলন করছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে সাধারণ নাগরিক, শিল্পী সমাজ সকলে যোগ দিয়েছে। সময় যত বাড়ছে, আজ 5 দিন পার হতে চললো এবং তারপরেও এই আন্দোলনের ঝাঁজ কোনোভাবেই কমছে না। এখানে দেখতে পাচ্ছ একদিকে যখন সাধারণ নাগরিক সিনিয়র ডাক্তাররা এসছে, স্বস্তিকাও এসছে, তার সঙ্গে আমরা কথা বলবো, জেনে নেব তিনি কি বলছেন। এই আন্দোলন চলছে, তার বক্তব্য, এবং সেইখানে বারবার তাকে দেখা গেছে, আপনাকে বারবার প্রতিবাদে দেখা গেছে। আজকেও এখানে দেখা যাচ্ছে প্রতিবাদ চলছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানি, মুখ্যমন্ত্রীর কাছে বৈঠক বারবার ব্যর্থ হচ্ছে, কি বলবেন? যা ওরা বলছে সেটাই বলবো, আলাদা করে আর কি বলার আছে। সবাই যা চাইছে তাই চাইছি। এখানে যে জন্য সমাবেশ হচ্ছে, ডাক্তারদের যা কথা আমারও তাই কথা। মুখ্যমন্ত্রী বৈঠক ডাকছেন, যাচ্ছে ডাক্তাররা, কিন্তু তারা বলছেন যে বৈঠক ব্যর্থ হচ্ছে। সরকারের সদিচ্ছার অভাব, সরকারের সদিচ্ছার অভাবে বৈঠক ব্যর্থ হচ্ছে বলছে ডাক্তাররা। বুঝতে পারছি না আমি কি বলছি, সরকারের সদিচ্ছার অভাবে ব্যর্থ হচ্ছে বৈঠক বলছে জুনিয়র ডাক্তাররা। আমি খুবই আশাবাদী ছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকটা হবে, সেটা নিয়ে খুবই আশাবাদী ছিলাম। উনি যখন এসেছিলেন ধর্ণা মঞ্চে, তারপরে তো খুবই আশাবাদী ছিলাম। কিন্তু আমার মনে হয় আমাদের সবারই খুব মন খারাপ যে এটা কোনো একটা মানে ডিসকাশনটা কোনোভাবেই আর হচ্ছে না। এটা নিয়ে আমার মনে হয় সবারই খুব মন খারাপ। আমার তো নিশ্চয়ই খুব মন খারাপ। আপনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বলবেন? মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কিছু বলবেন? কারণ মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি। আমার আলাদা করে কিছু বলার নেই, ওরা সবাই যা বলছে সেটাই আমারও সেই একই বক্তব্য। ডিসকাশনটা মনে হয় হয়ে গেলেই ভালো হতো। সুপ্রিম কোর্টে মঙ্গলবার শুনানি এবং সেখানে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে ইন্দিরা জয়সিং তাদের টিমে যোগ দেবে, তেমনই জানা গেছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে। এবং এইদিকে এই যে আন্দোলনের ঝাঁজ, প্রতিবাদের ঝাঁজ ক্রমশ বাড়ছে, দেখতেই পাচ্ছ সেই দৃশ্য। এভাবে লড়াই করতে হবে কেন? ওরা তো কিছু চায় না, ওরা একটু সুবিচার চায়, একটা সুস্থ পরিবেশ চায়। সেটা ওটা ওদের প্রাপ্য, এটা ওরা ডিমান্ড করতে হবে কেন? ওরা ওদের এমনি পাওয়ার কথা। আর সেখানে একটা এত বড় একটা ঘটনা, একটা বাচ্চা মেয়ে তার কাজের জায়গায় এভাবে তাকে মরতে হবে, এটা আমরা সবাই কি করে মেনে নিতে পারি? এই ছেলে মেয়েরা সারা পৃথিবীকে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে সুবিচার চাওয়ার জন্য যে ওরা সামনে থেকে লিড করছে, আমরা পিছনে আছি। কিন্তু ওদের লড়াইটা তো ওদের লড়াই, কত কত কষ্ট করছে। মানে আমিও তো মা, ওর মা বাবা যেন সুবিচার পায়, এই ছেলে মেয়েরা যেন সুবিচার পায়, এইটুকুই চাইবো। এর বেশি কি চাইতে পারি? যারা দোষী তাদের যেন আইডেন্টিফাই করা যায় এবং সবাই তারা যেন শাস্তি পায়। বিচার এটা যদি না হয়, এই ছেলে মেয়েগুলো হেরে যাবে, সেটা তো আমরা হতে দিতে পারি না। এই ইস্যুটার জন্য যদি একটা সুস্থ আলোচনা আটকে যায়, খুব দুঃখের।